আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি বিডি পলিটিক্স নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আচরণবিধি সংশোধনের ইসির খসড়া। স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারছে না আওয়ামী লীগ এর কোনো পদধারী নেতা। প্রিয় দর্শক, এর আগে আমরা দেখেছি সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের পদধারী কিংবা আওয়ামী লীগ ঘেঁষা কোনো ব্যক্তিকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়নি নির্বাচন কমিশন কিংবা সরকার। এবার সে আইনটি প্রয়োগ করতে যাচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে। এখানে নির্বাচন কমিশন যে বিষয়টি তুলে ধরছে সেটি হচ্ছে নির্বাচনের যে হলফনামা কিংবা নির্বাচনের তফসিল ঘোষণার পর যে সমস্ত প্রার্থীরা রয়েছেন তাদেরকে একটি অঙ্গীকারনামায় সই করতে হবে, যেখানে লেখা থাকবে কার্যক্রম নিষিদ্ধ কোনো সংগঠনের সাথে সম্পৃক্ত থাকা কোনো নেতাকর্মী তো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তাছাড়াও এখানে আরেকটি বিষয় যুক্ত করা হয়েছে, সেটি হচ্ছে কার্যক্রম নিষিদ্ধ দলের পদধারী কোনো নেতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভার মেয়র এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং তার পাশাপাশি সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থীর পক্ষে প্রচারণায়ও অংশ নিতে পারবেন না। প্রিয় দর্শক, তাহলে আগে আমরা দেখে এসেছি আওয়ামী লীগ সরকারের সময় যেটি করা হয়েছিল সেটি হচ্ছে দলীয় প্রতীকে নির্বাচন করতে গিয়ে তারা যে ভুলটি করেছে, সেখানে বিএনপির ধানের শীষ, আওয়ামী লীগের নৌকা থেকে শুরু করে যে সমস্ত জাতীয় নির্বাচনের যে সমস্ত প্রতীকগুলো ছিল সেগুলি মূলত স্থানীয় সরকার নির্বাচনে নিয়ে আসা হয়েছে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মনোনয়ন বাণিজ্য করতে আমরা দেখেছি তৎকালীন দলীয় নেতাকর্মীদেরকে। এমনও দেখেছি অনেক জায়গায় তারা কোনো প্রার্থীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেয়নি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় টাকার বিনিময়ে কিংবা ক্ষমতার জোরে নির্বাচিত করে ফেলেছেন, সেটি চেয়ারম্যান হোক, সিটি কর্পোরেশন হোক, পৌরসভা হোক কিংবা ইউনিয়ন পরিষদ। প্রত্যেকটি জায়গায় এটি করেছে, যার কারণে মানুষ যেহেতু ভোট দিতে পারেনি নিজের পছন্দের প্রার্থীকে, সেখান থেকে একটি বড় ক্ষোভ সঞ্চারিত হয়েছিল তখন জনগণের মনে। মূলত সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ করেছে 5 আগস্টের গণ অভ্যুত্থানে। প্রিয় দর্শক, তৎকালীন সময়ে আমরা দেখেছি বিএনপি কিংবা যে সমস্ত রাজনৈতিক দল আছে সকল প্রার্থীকে বেশিরভাগ জায়গায় নির্বাচন করার সুযোগ দেওয়া হয়েছিল, যদিও ভোট কারচুপির বিভিন্ন অভিযোগ তৎকালীন সময়ে ছিল। কিন্তু এবার সরাসরি একটি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ, যার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, যে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধ করে সন্ত্রাস বিরোধী আইনের মাধ্যমে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া, সেটি আবার কোনো বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নয়, বিচারিক প্রক্রিয়ার বাইরে গিয়ে একমাত্র কিছু রাজনৈতিক দল কিংবা সরকারের ইচ্ছা হলো সেই ইচ্ছার ভিত্তিতে কোনো একটি বড় রাজনৈতিক দলকে মাঠের বাইরে রেখে, নির্বাচনের বাইরে রেখে এই যে একচেটিয়া সংসদ নির্বাচন হয়ে গেল, এরপর স্থানীয় সরকার নির্বাচনও সেই একই আইনের মাধ্যমে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া। এর ফলে কি আরো একটি 5 আগস্ট সৃষ্টি হবে না? আপনারা কি বলতে পারেন? নিশ্চয়ই আবারও আরেকটি 5 আগস্ট
অপেক্ষা করতেছে। প্রিয় দর্শক, সেই সময়ও মানুষ ভোট দিতে পারেনি, এই সময়েও মানুষ ভোট দিতে পারেনি। আসলে বৈষম্যটা হচ্ছে কোথায়? যে বৈষম্য বিরোধী আন্দোলনের নাম দিয়ে এত বড় গণ অভ্যুত্থান সৃষ্টি করা হলো কৃত্রিমভাবে দেশীয় এবং বিদেশি শক্তির মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে। আর লাভটা কোথায় হলো? বৈষম্য তো এখনো দেশে, সমাজে প্রত্যেকটি সেক্টরে বৈষম্য রয়ে গিয়েছে। প্রিয় দর্শক, আওয়ামী লীগের পদধারে প্রার্থীদেরকে আপনারা স্থানীয় সরকার নির্বাচনে আসতে দিবেন না। কারণ কি? আপনারা আওয়ামী লীগকে ভয় পান? আওয়ামী লীগের প্রার্থীরা যদি নির্বাচনে অংশগ্রহণ করে আপনারা যদি পরাজিত হন, সে ভয়ে কি আপনারা আওয়ামী লীগের প্রার্থীদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিবেন না? বলে দেন আওয়ামী লীগ নির্বাচনে আসলে আমরা পরাজয় বরণ করব, যার কারণে তাদেরকে আমরা নির্বাচনে আসতে দিচ্ছি না। আপনারা হারার ভয়ে মূলত এই কাজটি করতে যাচ্ছেন, যেটি অত্যন্ত গর্হিত কাজ বলে আমি মনে করছি। আপনারা সামান্য একজন মেম্বার প্রার্থীকে পর্যন্ত আপনারা ভয় পাচ্ছেন, যেটি আওয়ামী লীগের সময় দলীয় প্রতীক দিয়ে করা হয়েছিল। সেখানে বিএনপি কিংবা অন্যান্য দলের প্রার্থী ছিল। ভোটের মধ্যে অনিয়মের অভিযোগ কিছুটা থাকতে পারে, অস্বীকার করছি না। 100% ভোট কোথাও হয়নি। আমরা দেখেছি স্থানীয় সরকার নির্বাচনে, উপজেলা নির্বাচনগুলিতেও দেখেছি আমরা দলীয় প্রতীকের প্রার্থী আওয়ামী লীগের নৌকা হেরে গিয়ে সেখানে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, কিংবা সেখানে বিএনপির প্রার্থী হয়েছেন, কিংবা সেখানে জামাত ইসলামীর প্রার্থী হয়েছেন। তখন তো জামাত ইসলামী নিষিদ্ধ ছিল, কিন্তু সেখানে বিএনপির প্রার্থীও অনেক জায়গায় জয়ী হতে দেখেছি। সেটিকে আপনারা অস্বীকার করতে পারবেন? নারায়ণগঞ্জ, ঢাকা সিটি কর্পোরেশন সহ বাংলাদেশের যতগুলি সিটি কর্পোরেশন রয়েছে প্রত্যেকটি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছিল, কোনটি অপ্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে আপনারা প্রমাণ করতে পারবেন? সর্বশেষ যে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনেও আমরা দেখেছি চরমোনায়ের পীর রেজাউল করিম সহ বেশ কয়েকজন বিএনপি, জামাত সহ বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী সহ ইলেকশন করেছেন। যদিও ভোটের মাধ্যমে কিছু কারচুপির অভিযোগ উঠেছে, চরমোনাই পীরকে কিছু হেনস্থার শিকার হতে হয়েছে, সেজন্য আমরা তখনও প্রতিবাদ জানিয়েছিলাম, এখনো প্রতিবাদ জানাচ্ছি। কিন্তু কি হচ্ছে দেশে? এ দেশটা কি আগের সেই খরচ রাজ্যের চেয়ে, সেই যে সে সময় ভোট শুরু হয়েছে কিংবা সে সময় ভোট দিতে পারেনি, এই সময় কি মানুষ ভোট দিতে পেরেছে? আপনাদের যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত করলেন, সেই সংসদ নির্বাচনে মানুষ ভোট দিতে পেরেছে কতটুকু, এবং সেই ভোটের প্রতিফলন কতটুকু হয়েছে? কত % ভোট পড়েছে? আপনারা একটু হিসাব করে দেখেন তো। তাও আবার সেখানে জামাত ইসলামী দাবি করছে যে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে তাদেরকে বাদ দেওয়া হয়েছে। জামাত ইসলামী সহ বেশ কয়েকজন নেতা দাবি করেছে যে সেটি একটি পূর্ব নির্ধারিত ফলাফল ছিল, এখানে জনগণের ভোটের প্রতিফলন ঘটেনি। তাহলে আপনারা এই নির্বাচন তো বিতর্কিত করলেন। এবার আসি দৈনিক যুগান্তর কি বলছে। জাতীয় সংসদের পর এবার স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রার্থী হওয়ার পথ বন্ধ হতে যাচ্ছে, কারণ কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও নিষিদ্ধ দলগুলোর নেতাকর্মীরা যাতে প্রার্থী হতে না পারে, সেজন্য নির্বাচন আচরণ বিধিমালাগুলোতে নতুন বিধিযুক্ত প্রস্তাব করেছে নির্বাচন কমিশন, সিএসি সচিবালয়। প্রস্তাবিত এই বিধির হচ্ছে নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের নিষিদ্ধ বা নিষেধাজ্ঞার আওতাধীন কোনো রাজনৈতিক দল বা সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা নেই, এই মর্মে ইসির তৈরি করা অঙ্গীকারনামায় সই দিতে হবে। সংশ্লিষ্টরা জানান, অঙ্গীকারনামায় সই তথ্য না দিলে ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকবে ইসির। এর ফলে পদ্মারে আওয়ামী লীগ নেতা কর্মীদের নির্বাচন থেকে দূরে থাকতে হবে, কারণ সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগের কার্যক্রম ইতিমধ্যেই নিষিদ্ধ রয়েছে। সিইসির নির্ভরযোগ্য সূত্রগুলো জানাচ্ছে, সিইসির খসড়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোনো প্রার্থীর পক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এবং পৌরসভার মেয়রদের প্রচারে অংশ নেওয়ার উপর বিধিনিষেধ আরোপের প্রস্তাব করা হয়েছে। সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সংজ্ঞার
উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এবং পৌরসভার মেয়রদের যুক্ত করা হচ্ছে। ফলে মন্ত্রী, এমপি ও সিটি কর্পোরেশনের মেয়রদের পাশাপাশি তারা ইউনিয়ন পরিষদ নির্বাচন কর্মকাণ্ডে যুক্ত হতে পারবেন না। সম্প্রতি এসব বিধিমালার খসড়া তৈরি করেছে ইসির কর্মকর্তারা। ঈদের ছুটি শুরুর আগে শেষ কর্মদিবস 2024 এর মে কর্মদিবসে 24 মে রোববার এই খসড়া কপি প্রধান নির্বাচন কমিশন ইসির 4 কমিশনারে দেওয়া হয়েছে। শীঘ্রই এই খসড়া নিয়ে আলোচনায় বসতে যাচ্ছে নির্বাচন কমিশনাররা। নাম প্রকাশে অনিচ্ছুক ইসির একাধিক কর্মকর্তা জানান, ইউনিয়ন পরিষদের আচরণ বিধিমালা খসড়া অনেকটা মডেল হিসেবে কমিশনের কাছে উপস্থাপন করা হয়েছে। এই বিধিমালায় যেন সংশোধনে আনার বিষয় নির্বাচন কমিশন একমত হবে। সেই সংশোধনীগুলো সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা ও জেলা পরিষদ নির্বাচনের ধরন অনুযায়ী আচরণ বিধিমালায় যতটা সম্ভব প্রয়োগ বা বিয়োগ করা হবে। তারা আরও জানান, নির্বাচন কমিশনের আইন সংস্কার কমিটির বৈঠকের স্থানীয় সরকার নির্বাচনের পরিচালনা বিধিমালা এবং আচরণ বিধিমালার সংশোধনী নিয়ে আলোচনা হয়। ওই বৈঠকের পর এসব খসড়া তৈরি করা হয়। এসব খসড়ায় সংশোধনের পর নির্বাচন কমিশনাররা মতামত দিলে এতে আরো সংশোধনী আসতে পারে। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।